আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। আজকে আরও একটি সূরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সকলের নিয়ম বুঝে সূরাটি তেলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ترى كيف فعل ربك بأصحاب একালিফটান খারা জবর হওয়ার কারণে বিলফিল ফি একালিফটান ওয়াকফ করলে 3 আলিফ হয়ে যায়। শব্দের শেষে এক জবর এক জের এক পিস থাকলে বাদ হয়ে যায়। আলাম ইয়াজআল কাইদা, এখানে আমরা বেশিরভাগ মানুষই ভুল করে থাকেন। বেশিরভাগ মানুষই পড়েন আলাম ইয়াজাল কাইদা। লক্ষ্য করুন, আলাম ইয়াজে, এই জিমটা হচ্ছে কলকলা হরফ। ইয়া জিম জবর ইয়াজে, আইন লাম জবর আল। আলাম ইয়াজে আল, আলাম ইয়াজে জাল নয়, অনেকে পরে আলাম ইয়াজাল। তাহলে এই জায়গার মধ্যে বেশিরভাগ মানুষই ভুল করে থাকেন। আলাম ইয়াজে আল কাইদাহুম ফি তাদলিল, ফি একালিফটার জেরের পরে জজমলাইয়া। অনেকে পড়ে থাকেন তাদলিল, না এটা কলকলা হরফ নয়, দদ কলকলা হরফ নয়, তাদলিল লি এক আলিফ কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ। শব্দের শেষ অক্ষরে 2 জিদ থাকলে বাদ হয়ে যায়। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। এখানে কি আছে, শব্দের অথবা বাক্যের শুরুতে যদি তাসদিদ থাকে তাহলে তাসদিদকে পড়া যায় না, শুধু ওয়াওয়ের ওপরে যে জবরটা আছে ওই জবরটাকে পড়বেন। মূলত এই দুটি আয়াত একসাথে মিলিয়ে পড়ে ফি তাদলিলিউ এভাবে পড়ে। যেহেতু আমরা এক আয়াত করে পড়তে আছি তাই এখানে তাসদিদ পড়া যাবে না। ওয়া আরসালা আলাইহিম, এখানে বেশিরভাগ মানুষই ভুল পড়েন ও আরো সালা পড়েন তারা। ও আরো সালা হবে না, ও আর সালা আলাইহিম তয়রান আবাবিল। এই আবা বার মধ্যে একালিফটার জবরের পরে খালি আলিফ। আবাবিল আছে বিলা, জিরের বাম পাশে জজমলা ইয়া একালিফটার কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ হয়ে যায়, এক জবর থাকলে বাদ হয়ে যায়। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। এখানে লক্ষ্য করুন তারমি একালিফটান, হিম এখানে গুন্না আছে। কেন গুন্না আছে? মিম সাকিনের পরে বা হরফটি এসেছে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলেন। মিম সাকিনের পরে বা আসলে উক্ত মিম সাকিনকে গুন্না করে ফুরিতে হয়। বিহিজারতিম গুন্না আছে, 2 জিরের পরে মিম এসেছে। এটা হচ্ছে ইদগামে বা গুন্না, ইয়া ওয়াও মিম নুন। তানবিনের পরে মিম এসেছে তাই এখানে গুন্না হবে। মিন গুন্না আছে কেন? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে সিন হরফটি এসেছে, আর সিন হচ্ছে ইকফার হরফ। তাহলে এখানে কয়টি গুন্না আছে? 1টি গুন্না, 2টি গুন্না, এখানে 3টি গুন্না আছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফিম আবার গুন্না আছে, তানবিনের পরে মিম ইদগামে বা গুন্না। ফাজআলাহুম কাআসফিম মা, এটা ছিল হামজা, মাকুল মাকুল কাফ ওয়া পেশ কু একালিফটান কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ হয়ে যায়।
ফাজআলাহুম 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 কাআসফিম মাকুল। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দিবেন।